হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে আমলকির মুরব্বা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমলকির মুরব্বা বানানোর জন্য আধা কিলো আমলকি নিয়ে নিয়েছি। আপনারা ওজনে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এখন আমলকি সিদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে 2 কাপ পানি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমলকি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো। আমলকির মধ্যে অনেক কষ থাকে, সে কারণে হলুদ দেওয়া। হলুদ দিলে কিন্তু কালারটি চেঞ্জ হবে না। এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেখে সিদ্ধ করে নিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর চলে আসলাম। এখন আমাদের আমলকির কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমলকি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুড়। এরপর গুড়ের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। আমি চিনি আর গুড় দুটোই দিয়েছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারবেন অথবা গুড় দিয়েও করতে পারবেন। গুড় আর চিনি একসাথে দিলে কালারটা একটু ভালো আসে, সে কারণে গুড় আর চিনি একসাথে দেওয়া। এখন চিনি আর গুড়গুলোকে গলিয়ে নিব। এখন চিনি আর গুড় দুটোটাই গলে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, এলাচ আর দারচিনি কিন্তু ফ্লেভারের জন্য দেওয়া, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমলকি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমলকি একদম শুকিয়ে গিয়েছে, গায়ের মধ্যে কোনো পানি নেই। পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখছি। আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য রসুন। রসুনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার থেকে রসুন ভালো লাগে আচারের মধ্যে, সে কারণে রসুন দেওয়া। আমলকির উপকারিতা আমরা সবাই জানি। আমলকি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এরকম আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারলে সারা বছর জুড়ে খেতে পারবেন। চুলার জাল মিডিয়ামে রেখে আমি আরও 15 মিনিট রান্না করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ।
আপনাদের মধ্যে যদি কেউ বিট লবণ পছন্দ না করেন তাহলে খাওয়ার লবণ দিতে পারবেন। আরও 15 মিনিট জাল করার পরে আমাদের আমলকির মুরব্বা হয়ে গিয়েছে। এই মুরব্বা যদি ঠান্ডা হয় তাহলে আরও ঘন হবে। আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। এখন আমাদের আমলকি রেডি হয়ে গিয়েছে। আমাদের অনেকেরই আমলকি খেতে ভালো লাগে না, এইভাবে আমলকি মুরব্বা বানিয়ে নিতে পারেন, কিন্তু অনেক সুস্বাদু। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।